আসসালামু আলাইকুম। আমরা দেশবাসীর কাছে চাচ্ছি, আমরা হকার দীর্ঘদিন যাবত করে আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। অনেক অনেক সরকার আমল গেছে, এখান থেকে আমরা পাইনি। তা আমাদের যদি সরকার যেরকম কৃষিদেরকে লোন দিবে, এমনকি কার্ড দিবে বলছে, তো আমাদেরকে হকারকে যেরকম কার্ড দেও, কার্ড দিলে আমরা যেমন কার্ড দিলে আমরা কার্ডের অনুযায়ী আমরা সব কিছু একটা ব্যবস্থা পাবো। আমরা বলতে চাচ্ছি তাহলে আমাদের সরকারের হকারদেরকে একটা পুনর্বাসন করুক, ব্যবস্থা করুক, আমরা চলে যাবো এখানে, সমস্যা নেই। এখানে তো আমরা তো পাই না, নিরীহ মানুষ আমরা যে হকার অরিজিনাল হকার আমরা কিন্তু তেমন একটা পাই না, আমরা পাই না কোনো সুযোগ সুবিধা। যদি সরকার যদি আমাদেরকে একটা কার্ড সিস্টেম করে দেয়, যদি সরকারের কোষাগারে টাকা নেই, চাঁদাবাজি হয় কই থেকে হয়? হকার থেকে হয়, বেশিরভাগই রাস্তাঘাট থেকে হয়। হকার থেকে সরকার যদি কার্ড দেয়, কার্ড অনুযায়ী সরকার ফি নিবে, আমাদেরকে পুনর্বাসন করে দিবে, তো চাঁদাবাজ থাকবে না দেশে, চাঁদাবাজ মুক্ত হবে দেশ, এদেশ চাঁদাবাজ মুক্ত হবে, চাঁদাবাজ থাকবে না। যদি হকারকে যদি সরকার কার্ড করে দেয়, তাহলে সরকারের কোষাগারে টাকাটা জমা হবে, সরকার হয়তো আমাদেরকে উন্নয়ন করতে পারবে। এটা এক এক জায়গার এক এক সিস্টেম, ফুলবাজার সিস্টেম একবার নিম্ন, 30 টাকা 50 টাকা এরকম। সরকারের লোকজনের নাম বেচা খাচ্ছে, এটা সরকারের লোকজন পাওয়া উচিত। সরকার গভর্নমেন্ট কি পায় টাকা? গভর্নমেন্ট তো কখনো টাকা পায় না। গভর্নমেন্ট টাকা কি পায় না, কোনো ক্ষেত্রে পায় না। অতএব এটা নাম বেচা হয়, কিন্তু সরকার দলীয়ভাবে আপনি আমি এই জন্য তো নিয়ে খেয়ে ফেলছি সরকারের নাম বেচা। এভাবে চলুন, যদি আমাদেরকে কাট করে দেয় সরকার থেকে, সিটি কর্পোরেশন থেকে যদি কাট করে দেয় প্রতিটা হকারকে, তাহলে একটা সরকার ওখানে একটা ফি পাবে, গভর্নমেন্টে উন্নত হবে। যদি কোনো অন্য জায়গায় যদি ব্যবস্থা করতে, আমরা অন্য জায়গায় চলে যাবো, সবাই মিলে আমরা অন্য জায়গায় চলে যাবো। আমরা থাকবো না। একবার বলছিল উসমানের উদ্যানে দিবে, একবার 90 সালে, তাও তো আমাদেরকে দেয় নাই। সরকার এইভাবে একটা পরিকল্পনাভাবে বলছে, এখানে ঢাকা শহরের থেকে পুরো উচ্ছেদ করা, একটা ডিএমপি কমিশনার থেকে একটা নোটিশ পাঠাইছে সবাইকে, এই জন্য এখানে উচ্ছেদ করা চলে যাচ্ছে।